হ্যালো গাইস, গুড মর্নিং। মমিতার স্বপ্নরাজ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রোহিতের আজকে ড্রয়িং কম্পিটিশান আছে স্কুলে, ওই জন্য। আর 7টার মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে। তবে স্কুলে ড্রয়িং কম্পিটিশানটা হবে না, হবে অন্য জায়গায়, একটু দূরে যেতে হবে। আর ওর বাবা ওকে নিয়ে যাবে, আমি যাব না। যেহেতু সকালবেলা এখন ওর পাপা আছে বাড়িতে, ওই জন্য ওর পাপাই নিয়ে যাবে, আমি ওকে আনতে যাব। আর ওকে আমি টিফিনও ফটাফট করে উঠে টিফিন বানিয়ে দিলাম। টিফিন বলতে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ধরো ম্যাগিটাই হলো, ম্যাগিটাই বানিয়ে দিয়েছি। আর যে রোহিত রেডি হয়ে গেছে, বেরোচ্ছে এখন। রোহিত স্কুল চলে গেল, আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। আর এরপর যাবো রান্না করতে, এখনও রান্না কিছু শুরু করিনি। আর আমাদের এখানে দেখো এত সকাল সকালে কিন্তু ঠান্ডা নেই একটুও। আর আমাদের কলকাতায় কতটা ঠান্ডা পড়ে গেছে বলো তো। একটু ঠান্ডা ঠান্ডা থাকলে বেশ ভালোও লাগে, তাই না? চলো তাহলে রান্না করতে শুরু করে দিই, তা নাহলে এদিকে আবার লেট হয়ে যাবে। আর ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার তোমাদের সামনে কথা বলতে এসেছি। আর রান্না বিশেষ কিছু অল্পই দেখালাম। আর এখন 9টা বাজছে, আমার হাজব্যান্ড তো ডিউটি চলে গেছে, ওকে সব টিফিন ভরে দিয়েছি। আর এরপর আমি কাজ শুরু করব, এখনও কোনো কাজ হয়নি, কাজগুলো করব একে একে, তারপরে পুজো করব। আর স্কুল থেকে তখন বলেছিল 12টার সময় ছাড়বে, ড্রয়িং কম্পিটিশন হচ্ছে যেখানে। আর এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, দেখলাম 10:30টার সময় ছাড়বে। তাহলে চলো আমি তাড়াতাড়ি ফটাফট, মানে সব কাজ হবে না এত তাড়াতাড়ি, কিছু কাজ করে নিই, তারপর স্নান করে ঠাকুরকে পুজো করে তারপর আমি যাব ওকে আনতে, তারপর এসে বাকি কাজ সারবো। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে। চলো তাহলে আমি কিছু কাজ সেরে, স্নান সেরে পুজো করে তারপর আসছি তোমাদের সামনে, যেহেতু ওখানে যেতে হবে। আর এখন 10টা বাজে, আমি লক্ষ্মী পুজো করে জলখাবার খেয়ে একবারে রেডি হয়ে নিয়েছি রোহিতকে আনতে যাবো বলে। আর জলখাবারে আজকে চিড়ে, কলা আর নারকেলের মিষ্টি ছিল, ওই খেয়েছি, আজকে রুটি বানাইনি। তবে রোহিত খায় না, রোহিত এই চিড়ে কলা এসব খায় না। আজ বলতে আমি গ্যাস মোছা আর ঘর মোছা হয়ে গেছে, আর জামা প্যান্ট কাচা এখন হয়নি, এসে করবো। তো চলো চলে এসছি এখানে, যেখানে রোহিতের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, সেখানে চলে এসেছি। আর ছুটেও গেছে, দেখো সব বাচ্চারা আসছে, লাইন দিয়ে ছাড়ছে। আর প্রচুর বাচ্চা এসছে, অনেক বিভিন্ন স্কুল থেকে সব এসছে। আর এখানে যেখানে বাচ্চাগুলোকে ছাড়ছে রোহিতকে দেখতে পেলাম না, ওই জন্য একটু আগিয়ে যাচ্ছি, আগিয়ে দেখি রোহিতকে দেখতে পাই কিনা। বিভিন্ন স্কুল থেকে এসছে, দেখো কতটা ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। দেখতে খুব সুন্দর লাগছে, যেহেতু বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন রকমের ড্রেস করে এসছে সবাই। ধরো बाकीच्या मुलांना जाऊ द्या.
অর্ধেক এখনো ছুটি হয়নি। আমরা সবাই প্যারেন্টরা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড দায়িত্ব নিয়ে টিচারেরা ছাড়ছে প্যারেন্টসদের হাতে। বুঝতেই পারছি যেহেতু অনেক স্কুল থেকে সব লোকজন মানে অনেক স্কুল থেকে এসছে, ওই জন্য ভিড়টা একটু বেশি। মানে ঠিকঠাকভাবে প্যারেন্টসদের হাতে না ছাড়লে কোন বাচ্চা কোন দিকে চলে যাবে বুঝতে পারবে না। এখনও রোজ ছুটি হয়নি, দাঁড়িয়ে আছে এখনো। চলো দেখি কখন আসা। জায়গাটা কিন্তু অনেকটাই বড়, ভেতরে যেহেতু ঢুকতে দিচ্ছে না ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। এখনো আসেনি বাচ্চা, ওই জন্য বসে পড়েছি দেখো চেয়ারে। আমি আর এই যে পাশে বাড়ি ভাবি দুজন মিলে এসছি, ওর মেয়েও এসছে স্কুলে যেহেতু, ওই জন্য এই যে দুজন মিলে একসঙ্গে নিতে এসছি। जो रोज हाँ अभी तो 3 दिन पीटी कर दिया ना, और 3 दिन स्कूल का जो ड्रेस है वही वाला किया किया। अच्छा अच्छा हुआ। आजा रोहित। ছুটি হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। ড্রয়িং কেমন হলো বল? ভালো হয়েছে বলছে মোটামুটি। এই মাত্র বাড়ি এলাম, আর বাড়ি চলে এসে জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি। আর এরপর যাব হচ্ছে জামা প্যান্ট কাচতে, যেগুলো বললাম না কাচা হয়নি, তাড়াতাড়ি করে যেহেতু চলে যেতে হলো রোহিতকে আনতে। আর স্কুলে ধরো যে বাচ্চাগুলো মানে যারা সব ড্রয়িং কম্পিটিশনে নাম দিয়েছিল তাদের স্কুল আজকে নেই, তাদেরকে ছুটি দিয়েছে যেহেতু ওদের আসতে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য। আর বাকি ছেলেদের স্কুল আছে। তাহলে আমি তাড়াতাড়ি করে জামা প্যান্ট কেচে নিই। প্যান্ট মেলা হয়ে গেছে আমার, আর যেহেতু রোদ আছে ওই জন্য শুকিয়ে যাবে। আর এখন 1টা বেজে গেছে, এই মাত্র আমার কাজ শেষ হলো। আর এরপর খাওয়া দাওয়া করবো, আর সব কাজই হয়ে গেছে এসে আমার, আর কোনো কাজ বাকি নেই, সব হয়ে গেছে। এরপর একটু বসবো, তারপর খাওয়া দাওয়া করবো। দুপুরে মেনু ভাত, বেগুন ভাজা, ডিম ভাজা, বাঁধাকপি তরকারি আর ডাল আর সাথে পেঁয়াজ। প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আর দুপুরে মা বেটায় ভাত খাওয়ার পর রোহিত ধরো অনেক সকালে উঠেছিল যেহেতু, ওই জন্য ও ঘুমিয়ে গিয়েছিল। আর আমিও ফোন দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে ঘুম এসে গিয়েছিল, ওই জন্য আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি তো যেহেতু ধরো দুপুরে ঘুমাই না, কিন্তু আজকে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এই মাত্র উঠলাম, উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি বসলাম বারান্দায়। তারপরে একটু বাজার যাব, বাজারে 2-1টা সবজি কেনার আছে, ওই জন্য যাবো একটু পর। আর এখন দেখো রোদ চলে গেছে, যেহেতু এখন শীতকালের দিন ধরো ওই জন্য রোদটা থাকছে না। না হলে আমাদের এখানে গ্রীষ্মকালের সময় কিন্তু 5টার সময় গিয়ে এতটাই রোদ থাকে মানে বেরোতে পারা যায় না। আর ঘুম থেকে যখন উঠলাম তখন 4:45 বাজছিল, এখন 5টা বাজছে। ওই তো ঘুম থেকে উঠে গেছে। ওই তো চলো আমি জামাটা চেঞ্জ করে নিই, বাজার যাব। তো চলো যাচ্ছি বাজার, ব্যাগ আর বাজারের থলি নিয়ে। আর রোহিত বাড়িতেই আছে, আর আমি এসেছি পাশে বাড়ি একটা ভাবির সাথে, কিন্তু ও একটু আগিয়ে গেল, ও ক্যামেরায় আসবে না। আর সবাই তো ধরো ক্যামেরায় আসতে চায় না, তাই না? কি আর করা যাবে। কিন্তু হাজব্যান্ড এখনও ডিউটি থেকে আসেনি, ও 6টা বাজার পরে আসবে। তার আগে আমি বাজার করে নিয়ে চলে আসি চট করে। চলো তাহলে যাওয়া যাক বাজার। বাজার থেকে চলে এসেছি এই মাত্র, আর আসা মাত্র দেখলাম হাজব্যান্ডের ডিউটি থেকে চলে এসছে। এখনো 6টা বাজেনি, 6টা বাজতে 5 বাজছে এখন।
আর সন্ধেও এখনো হয়নি। আর বাজারে যে গ্যাসের ওভেনগুলো এগুলো বিক্রি হচ্ছে, যার যেমন সাইজ সেই রকম অনুযায়ী ওগুলো পাওয়া যাচ্ছে। তবে জিনিসগুলো প্রচণ্ড হালকা, হাতে নিয়ে দেখলাম, জানি না কেমন হবে, তবে আমারও দরকার ছিল, বুঝতে পারলাম না ভালো হবে না খারাপ হবে, ওই জন্য নিলাম না। তো চলো আমি কি বাজার থেকে সবজি নিয়ে এসেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ক্যাপসিকাম নিয়েছি, প্লাস্টিকে ভরা আছে, ওগুলো বের করে নিয়ে ফ্রিজে ভরে নেবো। আর নিয়েছি টমেটো যেহেতু ফুরিয়ে গিয়েছিলো ওই জন্য, আর সাথে দুটো লেবু নিয়েছি, আর একটা লাউ নিয়েছি, আর আমাদের এখানে লম্বা লাউই পাওয়া যায়। আর কারি পাতাও নিয়েছি, আর সাথে নিয়েছি কুমড়ো, আর শসা নিয়েছি দুটো, আর নতুন আলু নেওয়া হয়েছে, আর নিয়েছি শীতকালে টাটকা টাটকা ধনেপাতা। সন্ধ্যে টিফিনে পোয়া বানাচ্ছি, তার জন্য আলু ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, আর কারি পাতা, আর সাথে চিড়ে নিয়েছি, আর সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এরপরে আমি চিড়ে ধুয়ে নিচ্ছি, চিড়েটা ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিড়েটা। আর এরপরে আমি দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আর হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে একটু মিক্স করে নেবো। এরপর আমি ভেজে রাখা আলু আর বাদামটা দিয়ে এটাও ভালো করে মিক্স করে নেবো। আর শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর পোহা রেডি হয়ে গেছে, না ওসে না খেয়ে নাও। সন্ধে দিয়ে জল খাবার বানিয়ে খেয়ে তারপরে এলাম। আর জল খাবারে তো পোয়া বানালাম, পোয়াটা খেতে ভালোই লাগলো, তবে একটুখানি পেঁয়াজ দিলে ভালো হতো। রোহিত যেহেতু পেঁয়াজ লঙ্কা খায় না, ওই জন্য পেঁয়াজ বা লঙ্কা দিতে পারিনি। আর আজকে একটু অন্য দিন যেদিনকে পোয়া বানাই রোহিতের জন্য আলাদা করি, আর আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা দিই। আর আজকে মানে লেট হয়ে গেল বলে আর তাড়াতাড়ি করা হয়নি, একবারই করে নিয়েছিলাম, সবার খাওয়া হয়ে গেল। আর তোমরা এইভাবে চাইলে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। পোয়া খাওয়া হলো, এরপর ওই জন্য রান্নাঘরে চলে এসেছি, একটু চা খাবো, চা খেতে মন চাইছে একটু, ওই জন্য চা করবো বলে চলে এলাম রান্নাঘরে। রান্না কি করবো এখন কোনো ঠিক হয়নি, দেখি কি করা যায়। চলে তাহলে আজকে ভিডিওটা কিন্তু সে সকাল থেকেই হচ্ছে, অনেক ধরো ভোরবেলায় ওঠা হয়েছিল, তখন থেকেই চালু আছে, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। চলো তাহলে ভিডিওটা বেশি বড় করব না, এখানে এন্ড করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। চলো তাহলে গুড নাইট, টাটা, বাই বাই।